আচ্ছা, আমাকে একটু ওই যে স্টেটের মধ্যে আমাদের অফার লেটার গুলো আসছে, মোটামুটি সবারই এক জায়গায় এক ইউনিভার্সিটি আসছে। তো এই স্টেট সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন, যেহেতু ভাই এখানে আগে এখানে আছে, জব অপরচুনিটিস থেকে শুরু করে কিভাবে কি বা নেক্সট মস্কোতে এখান থেকে আবার মুভ করার পসিবিলিটি বা কতটুকু সুযোগ সুবিধা আছে, এগুলা নিয়ে যদি একটু ডিসকাস করতেন ভাইয়া। কারণ আমরা এখানে যারা যারা আছি সবাই আমার মতে যে এই স্টেটের জন্য এপ্লাই করিনি, বিভিন্ন অন্যান্য স্টেটের জন্য এপ্লাই করছি, অন্যান্য ইউনিভার্সিটির জন্য এপ্লাই করছি। তো শেষমেশ এখানে আসছে, তো সবাই মানায় নিছে এরকম। তো ওই স্টেটের একটু সুযোগ সুবিধাগুলো, তারপর জব অপরচুনিটিস গুলো, এগুলো যদি একটু বলতেন, যেহেতু ভাই আগে আছেন এই জায়গার মধ্যে, এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতেন আর কি। আসলে ভাই এটা হচ্ছে আপনার এই স্টেটটা হচ্ছে এশিয়ার দিকে পড়ছে, তো এই জন্য অনেকে বলে যে এটা এশিয়ার দিকে পড়ছে, এটাতে ইনকাম কম হইব, এটা এশিয়ার সাইডে পড়ছে, এটা ইউরোপ সাইডে পড়ে নাই। এই জন্য অনেকে হচ্ছে হেজিটেশনে থাকে। আসলে ভ্লাদিভস্তকের হচ্ছে টিউশন ফি প্রায় মস্কোর সমানই। মেইন কোর্সে বলেন, লিঙ্গুইস্টিক্স কোর্সে বলেন, দুইটা হচ্ছে মস্কোর সমান। কারণ হচ্ছে ওইখানে বিদেশি স্টুডেন্টরা অনেক বেশি যায়। তো ওইটারে বলা যায় মোটামুটি টুরিস্ট এরিয়ার মতো একটা জায়গা। তো এইখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট টাইপের জব আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দেশ থেকে হচ্ছে আপনারা ওই কি বলে শিপ দিয়া যে জাহাজ দিয়া যে মালামাল আনে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন ওয়ার্কাররা হচ্ছে ওই স্টেট গুলাই যায়। তো অনেকগুলা এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ফ্যাক্টরি থাকে, তো ওই ফ্যাক্টরি জব গুলো হয়। তারপরে রেস্টুরেন্ট গুলো আছে, তারপরে হচ্ছে হোটেল আছে, তো এগুলাতে হচ্ছে জব গুলো হয়। ঠিক আছে। হ্যাঁ, জব তো গুলা মোটামুটি হয় ভাই। হ্যাঁ, আপনি প্রথম তো দিকে ওই আপনারা state- জব প্রথম দিকে গেলে আপনারা হচ্ছে সাথে সাথেই যে জব পাওয়া যাবেন এরকম কথা আমি বলবো না। প্রথম দিকে গেলে হচ্ছে ওই স্টেটের নিয়ম হচ্ছে আপনার প্রথম যে ভিসাটা নিয়ে যাবেন আপনারা। আপনাদের হচ্ছে এম্বাসি থেকে সাধারণত 90 দিনের ভিসা দেয়, মানে হচ্ছে আপনার যেদিন ইনভাইটেশন লেটার বের হবে, হ্যাঁ, তারপর থেকে হচ্ছে 90 দিনের ম্যাথ থাকে ইনভিটেশন ম্যাথ। তো ওই 90 দিনের অনুযায়ী হচ্ছে আপনার যেদিন ভিসা পাবেন ওই দিন থেকে ধরে ইনভিটেশন লেটার যে ম্যাথটা থাকবে ওই অনুযায়ী হচ্ছে ভিসা দিবে। ঠিক আছে। কারণ যে আপনি ইনভিটেশন বের হওয়ার পরে 1 মাস পরে আপনি এম্বাসির ভিসা পেলেন, তাহলে হচ্ছে আপনার ভিসার ম্যাথ থাকবে 60 দিন। তো 60 দিন পরে হচ্ছে আপনি আর 15 দিন পরে আপনি হচ্ছে ফ্লাই করলেন, তাহলে হচ্ছে আর 45 দিন বাকি থাকলো। আপনি বার্ষিকতে আসার পরে 45 দিন পরে আপনাকে নতুন আরেকটি ভিসা দিবে। তো আপনি যখন নতুন ভিসা পাবেন, ডকুমেন্টস পাবেন, ইনশাল্লাহ তখন হচ্ছে আপনি জবে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে। ওই আপনার হচ্ছে প্রথম যে ভিসাটা থাকে, আবার হচ্ছে বর্তমানে রাশিয়াতে নতুন একটা রুলস করছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, গোসুসলই করা লাগে, আরো কয়েকটা ডকুমেন্টস বানানো লাগে। ওই ডকুমেন্টস গুলা ওই 45 দিনের মধ্যে হয়ে যায়। হওয়ার পর থেকে হচ্ছে ইনশাল্লাহ সবাই জব করতে পারবেন। তো এখানে হচ্ছে উম, মানে কি বলে সাগরের পাড়ের একটা স্টেট এটা। তো এখানে মোটামুটি অনেক দেশের সাথে হচ্ছে বাণিজ্য করে আর কি। যার ফলে হচ্ছে এখানে হচ্ছে জব অপরচুনিটি একটু বেশি। আর এখানে হচ্ছে বিভিন্ন দেশের মানুষ হচ্ছে এখানে পড়তে আসে, বিশেষ করে চায়না, আহ, কোরিয়া থেকে আসে, চায়না থেকে আসে। ওই এশিয়ার সাইডে অনেক দেশ থেকে হচ্ছে এখানে স্টাডি করতে আসে। যার ফলে ওইখানে টিউশন গুলো একটু বেশি হয়। তো মোটামুটি এইখানের পরিবেশ রাশিয়ার যে অন্যান্য যে স্টেট গুলো আছে, মোটামুটি হাই লেভেলের যে স্টেট গুলো বলা যায় সুন্দর দেখতে, ওগুলোর মধ্যে একটা পড়ে আর কি।